এখনকার এই ক্ষীরগ্রাম তখন ধামাচে নামে সুপরিচিত ছিল। ধামচে দিঘি অর্থাৎ ক্ষীরপুকুরে ধার দিয়ে এক শাঁখা বিক্রি করতে করতে যাচ্ছিলেন। সেই সময় সেই পুকুরে এক বিবাহিত অপূর্ব মেয়ে স্নান করছিল। তিনি শাঁখারিকে তার নিজের নাম অর্থাৎ শাঁখারির নাম ছিল ভানু দত্ত, সেই ভানু দত্ত নামে তাকে ডাকে। ভানু দত্ত প্রথমে মনে করে যে মেয়েটি স্নান করছে অর্থাৎ তার কাছে টাকা পয়সা থাকবে না, তাই তাকে শাঁখা পরাতে রাজি হয় না এবং অবশেষে মেয়েটি জোর করায় ভানু দত্ত তাকে শাঁখা পরায় এবং মেয়েটি পরিচয় দেয় যে সে এই গ্রামের পূজারীর মেয়ে এবং এই গ্রামের মন্দিরের পূজারীর কাছ থেকে শাঁখারিকে পয়সা নিয়ে নিতে বলে। সে এমনও বলে যে মন্দিরের গম্ভীরে কুলঙ্গিতে 5 টাকা আছে, সেটা গিয়ে তার বাবাকে বললেই তার বাবা শাঁখারিকে দিয়ে দেবে। কোনো পথ না দেখায় শাঁখারি তাকে শাঁখা পরায় এবং পূজারীর কাছে গিয়ে এই সমস্ত কথা বলে। পূজারী তখন বলে যে তার কোনো মেয়েই নেই। দুজনারই আশ্চর্য লাগে এবং তারপরে যখন পূজারীকে সে গম্ভীরের কুলঙ্গিতে 5 টাকা থাকার কথা বলে, তখন পূজারী সেই কুলঙ্গিতে হাত দিয়ে দেখে যে হ্যাঁ, সেখানে সত্যিই 5 টাকা আছে এবং তখন সে বুঝতে পারে যে মেয়ে ওই শাঁখারির কাছ থেকে শাঁখা পড়েছে সে কোনো সাধারণ মেয়ে নয় এবং পূজারী ও শাঁখারি দুজনাই সেই দেবী দর্শনে দিঘির পাড়ে এসে উপস্থিত হন, কিন্তু সেখানে কাউকেই দেখতে পাওয়া যায় না। তখন ব্রাহ্মণ বা পূজারীর একান্ত প্রার্থনা এবং শাঁখারির একান্ত প্রার্থনায় পুকুরের মাঝখান থেকে 2 হাত তুলে মা যোগাধ্যা তাদেরকে তার হাতে শাঁখা দেখান এবং সেই ভুবন ভোলানো দৃশ্য দেখে ব্রাহ্মণ ও শাঁখারি নিজের জীবন সার্থক করেছিলেন এবং তারপর থেকে সেই শাঁখারির বংশ আজও বিনামূল্যে মায়ের পুজোয় শাঁখা দান করেন। এইভাবে মা মহামায়া যোগাধ্যা বিভিন্ন ঘটনার মাধ্যমে বারবার এই গ্রামকে বুঝিয়ে দিয়েছেন যে তিনি আছেন সর্বদা ভক্তদের পাশে।